মানে ডায়মন্ডটা এখনো বসায় নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন, এটা হচ্ছে আমাদের গোল্ডেন প্লে বাটন, আর এখন বসাবে হচ্ছে আমাদের মেইন যেটা ডায়মন্ড প্লে বাটন। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ ভাই অ্যান্ড ওয়েলকাম টু ভাই। তো গাইস, আগের পার্টে পিওর সিলভার দ্বারা তৈরি করা সিলভার প্লে বাটন কিভাবে তৈরি করে, পিওর গোল্ড দ্বারা তৈরি করা গোল্ডেন প্লে বাটন, যারা যারা দেখেননি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, দেখে নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি পিওর ডায়মন্ড দ্বারা তৈরি করা ডায়মন্ড প্লে বাটন কিভাবে তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এটা হচ্ছে আমাদের সেই ভিডিওটি যেখানে আমাদের পিওর ডায়মন্ড দ্বারা ডায়মন্ড প্লে বাটন তৈরি করা হয়েছে। আর এই ভিডিওর টাইটেল হচ্ছে কাস্টিং রিয়েল ডায়মন্ড ইউটিউব প্লে বাটন। আচ্ছা, এখন এটাকে আমরা প্লে করে দেখি আসলে যে এটার ভিতরে কি এমন আছে। অবশ্যই আছে, কারণ যেহেতু রিয়েল ডায়মন্ড ইউজ করা হয়েছে তো অবশ্যই তো থাকবে, এখানে কিছু টুইস্টও থাকবে অবশ্য। ভাই এটা ভিডিওটা খরচ করছে ভাই, প্রচুর খরচ করছে। আর একটুখানি ডায়মন্ড হইলেও ভাই অনেক দাম ভাই, আমার কাছে তো ভাই অনেক মূল্য, আপনাদের কাছে কি জানি না। ওইটাকে প্লে করে দেখি এবার। আচ্ছা, প্রথমে এখানে এর আগে যে গোল্ডেন প্লে বাটন ছিল, সিলভার প্লে বাটন ছিল, সেইগুলো রাখা হয়েছে। আচ্ছা, এখানে আমাদের ডায়মন্ড প্লে বাটনের জায়গাটা ফাঁকা আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই ভাইটি ডায়মন্ড প্লে বাটনটি তৈরি করবে। তাই প্রথমে কতগুলো কাঠ নিতেছে। হম, কাঠটাকে কেটে নিছে মলিন ভাই, এর কাঠগুলা কাটা ভাই আমার কাছে ভালো লাগে, পুরা মলিন ভাবে কাটা ভালো। আচ্ছা, এখানে একটা কাগজের শেপ নিচে ডায়মন্ড প্লে বাটন, ভিতরে যে সমান ইয়াগুলো আছে, উঁচা নিচা যে অংশগুলো আছে এগুলাকে আগে তৈরি করতেছে। ছাপ দিয়ে নিছে আগে, তারপর মাপ দিয়ে কাটবে এখন মনে হইতেছে। আচ্ছা, এবার শীষ কাগজ দিয়ে ঘষাঘষি করে সমান করলো। আচ্ছা, এবার ভিতরের অংশগুলা, ওই যে ভিতরের যে উঁচা নিচা জায়গাগুলো আছে ওইগুলাকে করতেছে। ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা কি বলা যায় আপনার, সমান করার একটা ব্রাশ আছে ওইটা। আচ্ছা, এবার সে আমাদের স্পেশাল মাটিটা ইউজ করা হইতেছে। এই মাটিটা কোথায় পাওয়া যায় এটা আমিও নিজে বলতে পারি না। এখানে ভিতরে কিছু পাউডার নিয়ে এসেছিল, লাল মাটির মতো লাগতেছে, কিন্তু এগুলা মাটি নাকি অন্য কিছু জানি না ভাই, সহজেই শক্ত হয়ে যায় ভাই। আচ্ছা, সেম ভাবে খাপ নিতেছে মাটি, মানে আমাদের ডায়মন্ড প্লে বাটনে খাপ নিতেছে। আচ্ছা, এবার আঠা লাগায় উঠাইতেছে যেন বাইরের গুলা না হয়, অন্যরকম যেন না হয়। খাপ লাগানো শেষ আমাদের। আচ্ছা, এবার প্রথমে সিলভার নিতেছে। আচ্ছা, এখানে সিলভার এবং ডায়মন্ড মিশ্রণ করবে মনে হইতেছে আমার। এখানে 100 গ্রাম সিলভার একটা দানা নিয়েছে। হোল্ড অন, কি করতেছে ভাই, এত সুন্দর একটা সিলভারের দানাকে ভাই ভাঙ্গা চুরাই কি করতেছে। আচ্ছা, ছোট টুকরাটা মনে হয় ইউজ করবে নাকি বড়টা? ও, ও আচ্ছা। আচ্ছা ভাই, গলানোর জন্য তাহলে দুইটা দরকার কি ছিল ভাই, তো কাটা দরকার ছিলই না ভাই, শুধু শুধুই নষ্ট হলো, টাইম নষ্ট করছে। অবশ্য মিনিট বাড়াইতে হবে তো। আচ্ছা, এখানে এটাতে লাভা আগুন দিয়ে গলাইতেছে না, টুকরো। আচ্ছা, এখন এটাকে ঠান্ডা করছে, মানে এটা গরম হয় না, আরো গরম করতে হবে যেহেতু অনেকগুলা ছিল, এই কারণে আরো কিছু গরম করতে হবে এখানে। তারপরও আচ্ছা, এবার কমপ্লিট। এইবার আচ্ছা, এখনো সেম আগুন ধরে আছে, আগুনটাকে একটু নিবানোর অপেক্ষা করতেছে এবার। তারপরে হচ্ছে আমাদের এটা সমান শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পর আমাদের সিলভার প্লে বাটন দিয়ে যে দানা আগে তৈরি করলো, তারপর আমার মনে হচ্ছে ভাই উপরে ডায়মন্ডটা বসাবে। অবশ্যই এতখানি ডায়মন্ড দিয়ে ইয়া করা সম্ভব না ভাই, অনেকখানি ডায়মন্ড দরকার এটা করার জন্য। ছোট্ট একটি দানার দাম ভাই অনেক টাকা।
আচ্ছা, প্রথমে এখন হচ্ছে শীষ কাগজ এটা গৈছা সমান করতেছে। একেবারে রিয়েল ডায়মন্ডের মতো লাগতেছে ভাই, রিয়েল ডায়মন্ড প্লে বাটনের মতো শেপ দিতেছে। অবশ্য রিয়েল ডায়মন্ড প্লে বাটন একটু বড়, কিন্তু ওইখানে আবার রিয়েল ডায়মন্ড ইউজ করা হয় না, এখানে রিয়েল ডায়মন্ড ইউজ করা হইতেছে। আচ্ছা, ভিতরটা ফুটা করে নিতেছে। হ্যাঁ ভাই, বাহিরে তো অনেকগুলা গেছে ভাই। এই যে যেটা ভেবছিলাম ওইটাই ভেবেছি ভাই। আচ্ছা, এইখানে বসাবে না? কত গ্রাম? 119 গ্রাম হয়েছে সিলভার। আচ্ছা, ওইটা কি 100? ও না, ওটা দুইটা ছিল। তাহলে 200 গ্রাম দেয়া বাঁচলো কতখানি? 100 গ্রাম বাঁচলো এখানে। ও, আমাদের এখন যে মেইন যে ডায়মন্ড ইউজ করা হয়েছে ভাই, নাইস ভাই। এটা 1 টুকরা জামা দিয়ে দেবে অবশ্য ভাই। ডায়মন্ড বসাইতেছে এখন কাপে। আচ্ছা, এবার আমাদের সমান করার পেজ যেটা আছে ওটা ইউজ করতেছে। ও ভাই, চমকাই দিছে একেবারে পুরাই। তো আমাদের ডায়মন্ড প্লে বাটন প্রায় রেডি এখন। এখন তো হালকা একটু ক্লিন করা বাকি আছে, মানে ডায়মন্ডটা এখনো বসায় নাই। আমি ভাবছিলাম ভিতরে ডায়মন্ডটা বসা দিছে, একবার ভিতরে ইয়াটা চমকাই দিছিল ডায়মন্ডের মধ্যে। ও ভাই, দেখেই তো ভাই প্রিমিয়াম প্রিমিয়াম ফিল লাগতেছে ভাই, আমার হাতে নিতে ইচ্ছা করতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন, এটা হচ্ছে আমাদের গোল্ডেন প্লে বাটন, আর এখন বসাবে হচ্ছে আমাদের মেইন যেটা ডায়মন্ড প্লে বাটন। নাইস ভাই, রিয়েল লাইফে ভাই জোস লাগে ভাই এটাকে দেখতে। তো গাইস, এইটা ছিল আজকে আমাদের ডায়মন্ড প্লে বাটন মেকিং এর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড পিস আউট।